আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসিব। সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লফটেড শটের পক্ষ থেকে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশে ভরাডুবির পর বাংলাদেশের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে ভারত। ভারত যারা কিনা বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দল, যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই দলের বিপক্ষে বাংলাদেশের টি-20-র প্রথম অ্যাসাইনমেন্ট, যেটা বিশ্বকাপের পরে অবশ্যই একটা বড় পরীক্ষা বাংলাদেশ দলকে দিতে হবে। কিন্তু বাংলাদেশের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু ভালো করেনি। তারপরেও বাংলাদেশ যে দল নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নামছে, সেই দল টি-20 বিশ্বকাপের দল থেকে খুব বেশি পরিবর্তন কিন্তু দেখা যায়নি। তার মানে বাংলাদেশ কি টি-20 বিশ্বকাপে খুব ভালো ক্রিকেট খেলেছিল? না, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলেনি, কিন্তু তারপরেও দলে কোনো পরিবর্তন নাই কেন? এই প্রশ্নটা সবারই। ইতিমধ্যেই প্রত্যেকটি দল তারা দল গোছানোর কাজ শুরু করেছে 2026 সালে টি-20 বিশ্বকাপকে টার্গেট করে, কিন্তু বাংলাদেশ কেন সেই পথে পা বাড়ায়নি? বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2026 সালের বিশ্বকাপকে টার্গেট করে কিন্তু তারা তারা তাদের কাজ শুরু করেছে, কিন্তু দলে কেন পরিবর্তন নাই? দলে পরিবর্তন না থাকার পিছনে সবচেয়ে মূল কারণ হচ্ছে বাংলাদেশ 2026 সালের যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে সেই টার্গেট করে দল সাজানোর প্রাথমিক স্টেজে বাংলাদেশ। কি সেটা? প্রথমত বাংলাদেশ চায় আসলে টি-20 দল থেকে কাদেরকে ছেঁটে ফেলা হবে, সেটার প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে ভারত সফর। ভারত সফর থেকে অন্ততপক্ষে কিছু ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যাবে। কিছু ক্রিকেটার এখান থেকে ছেটে যাবেন, তারা হয়তোবা টি-20-র জন্য আর বিবেচনায় থাকবেন না। যে কারণে বাংলাদেশ নতুন দল গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে যে কাজটি করতে যাচ্ছে সেটা হচ্ছে বর্তমান যে দল রয়েছে সেই দল থেকে কিছু ক্রিকেটার ছেটে ফেলার জন্য আগে বাংলাদেশ এই পন্থাটাই অবলম্বন করতে যাচ্ছে। এখানে কারা কারা ভালো করে অথবা যারা যারা খারাপ করবে তাদেরকে অন্ততপক্ষে এই জায়গায় ফুল স্টপ ঘোষণা করার। এটার পেছনে মূল কারণ হচ্ছে বাংলাদেশ টি-20 দলের পরিকল্পনায় বা বাংলাদেশ টি-20 দল সাজানোর জন্য যে পরিকল্পনা তাদের হাতে রয়েছে, সেখানে যেসব ক্রিকেটার তারা বিবেচনায় রেখেছে তাদের একটা জায়গায় বড় অভাব বা ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে ম্যাচ খেলার। অনেকেই এখন পর্যন্ত প্রথম শ্রেণীর টি-20 ম্যাচই খেলেননি, এমন ক্রিকেটারও রয়েছে বাংলাদেশ দলের ওই ভাবনায় 2026 সালে তাদেরকে দিয়ে টি-20 বিশ্বকাপ খেলানোর। এই কারণে বাংলাদেশ সেই পথে হাঁটেনি। তারা চেয়েছে অন্ততপক্ষে আরো 6 মাস। আরো 6 মাস এই কারণেই বলছি, সামনে এনসিএল টি-20 একটা টুর্নামেন্ট হবে ঘরে মাঠে, এবং সামনের বছর বিপিএল। এই বিপিএল হওয়ার পরে বাংলাদেশ তারপরে 2026 সালের টি-20 বিশ্বকাপের মূল দল গোছানোর কাজ শুরু করবে। অনেক নতুন ক্রিকেটার রয়েছে, জিসান আলম অনেক সম্ভাবনাময় একজন ক্রিকেটার, তাকেও এই বিবেচনায় রাখা হয়েছে শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, কিন্তু এছাড়াও কিছু ক্রিকেটার রয়েছে। আকবর আলী রয়েছেন এই তালিকায় রয়েছেন মাহফুজুর রহমান রাব্বি, সর্বশেষ আন্ডার-19 বিশ্বকাপ খেলা ওই দলের অধিনায়ক ছিলেন তিনি। এরকম আরও কিছু ক্রিকেটার রয়েছেন, বর্ষণ রয়েছেন, আরিফুল ইসলাম রয়েছেন, যাদেরকে নিয়ে যে পরিকল্পনাটা এখন বাংলাদেশ করছে সেটা অন্ততপক্ষে আরো 6 মাস পরে বাংলাদেশ দল গোছানোর কাজ শুরু করতে যাবে। এই কারণেই যাবে, বাংলাদেশের অন্ততপক্ষে ডোমেস্টিক সার্কিটে কিছু টি-20 ম্যাচ তারা যদি খেলতে পারে, কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ খেলানোর পরে তাদেরকে যদি ইনক্লুড করা হয়, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য লাভ হবে, সেই ক্রিকেটারের জন্যও লাভ হবে। বাংলাদেশ এই জায়গায় একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। কিন্তু কিছু ক্রিকেটারের কপাল পূর্বে এটা মোটামুটি নিশ্চিত। এই তালিকায় অনেক ক্রিকেটারই রয়েছে, আমি হয়তো এরপরে আরেকটা ভিডিওতে সেই সব ক্রিকেটারদের নিয়ে আলোচনা করব। তবে বাংলাদেশ যে পন্থাটা অবলম্বন করতে যাচ্ছে সেটা নিঃসন্দেহে ভালোই বলা যায়। বাংলাদেশের সামনে 2026 সালের বিশ্বকাপকে পরিকল্পনা করে যে দলটি সাজানো হবে, সেই দলের অন্ততপক্ষে যে ক্রিকেটাররা আসবে সেটা যেন তারা ম্যাচুরিটি নিয়ে আসে, তারা যেন অন্ততপক্ষে এই প্ল্যাটফর্মে এসে, এই ইন্টারন্যাশনাল সার্কিটে এসে যেন তারা পায়ের তলায় মাটি খুঁজে পায়, এমন একটা মনোবল, এমন একটা শক্তি, এমন একটা পারফরমেন্স নিয়ে যেন যদি এই জায়গায় আসতে পারে, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য লাভ হবে। আমি অন্ততপক্ষে এই বিষয়কে অবশ্যই সাধুবাদ জানাই। বিসিবি হুটহাট এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, হুটহাট করে তেমন কোনো নতুন মুখকেও কিন্তু দলে ইনক্লুড করেনি।
আমরা চাই বিসিবি যে চিন্তাধারায় রয়েছে সেটা তাদের এই চিন্তা ভাবনাকে সফল করার জন্য অবশ্যই তারা এই সিদ্ধান্তগুলোকে এবং যুগোপযোগী সিদ্ধান্তগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ একটা ভালো দল গঠন করবে। বাংলাদেশের টি-20 ফরম্যাটের একটা উন্নতির গ্রাফ আমরা ভবিষ্যতে দেখতে পাবো বলে আশা করি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।